ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রোজরামচা। সো আজকে হচ্ছে 8 জানুয়ারি 2025। আর আজকে ফুল আনতে ভুলে গেছে, আজকে বৃহস্পতিবার, খেয়াল নেই। তোর মনে পড়লো তো গিয়ে ফুল নিয়ে এসেছি, ফুল আর একটু পেয়ারা কিনেছি। আর আজকে চন্দ্রিমার জন্মদিন, তো ওই জন্য একটু ফুল নিয়েছি। গতকাল রাত্রে কেক কেটেছিল, তো যতক্ষণে বাড়ি ফিরছি তোমরা দেখে নাও, কেক কাটা হয়েছে 12টার সময়। আজকে তোর অফিস যাবে, গিয়ে এখন দুধ গরম করবো। আসলে বরফ ছিল দুধটা, হঠাৎ মনে পড়েছে। অন্যদিন ভুলে যাই না, আজকে কেন ভুলে গেলাম বৃহস্পতিবারটা কে জানি। শীতকালে উঠতে ইচ্ছে করছিল না হয়তো, সেই জন্যে। যাই, ততক্ষণে তোমরা ভিডিওটা দেখো। 12টা বাজে। এই যে চন্দ্রিমার কেক, যেটা তোমরা দেখেছো, তো এই কেক চন্দ্রিমার জন্যে। আর এই যে এখানে হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। খুব ভালো থাকো, খুব ভালো কাটাও, সব স্বপ্ন পূরণ হোক। বসো, কাটো। না তুমি বসো, আমরা একসঙ্গে কাটি। কাটো, কেন? বসো, কাটো। না আমি জানি। কেক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার চন্দ্রিমা, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। ছবি তোলা হলো না তো। আমি তো খাইয়ে দিই। আগে আমি খাওয়াই? না না, তো বাকি খাওয়াতে হয়। না না, আমি একটু খাওয়াই। থ্যাংক ইউ। আচ্ছা আমার হাত তো দাঁড়াও, তোমার হাতে। খুব খুব এনজয় করো, ভালো করে থাকো। থ্যাংক ইউ, আমার ফেভারিট গিফট। কি করছেন অবু হয়ে, অবু হয়ে? কিছুই না। লুকিয়ে লুকিয়ে সবার থেকে বার্থডে গার্ল, বড় প্রাণী। এটাই আনতে গেছিলে? ফুল আনতে গেছিলাম বৃহস্পতিবার আজকে। চন্দ্রমল্লিকা বন্ধ। থ্যাংক ইউ, আমার খুব পছন্দ। এটা বেবি ডল নয়, হ্যাঁ এটা বেবি ডল নয়। না, এটা ফুল, এটাকে একটা ফুলদানিতে রাখি, ফুলদানি। হ্যাঁ, তো চন্দ্রিমার জন্মদিন আজকে, তো ওর এই মেথি পরোটাটা খুব ভালো লাগে, তো সেটাই আজকে ওকে বানিয়ে দিচ্ছি ব্রেকফাস্টের জন্য, মেথি পরোটা। তো আজকে বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট, মানে ব্রেকফাস্ট না, ওর টিফিনের জন্য মেথি পরোটা। এই যে বড় প্রাণী জন্মদিনে বেশ পিঙ্ক পিঙ্ক আমার ফেভারিট কালার, সেই জন্য পিঙ্ক জ্যাকেট পরেছি। দেখি, ঘুরিয়ে দেখো, একটু দূরে যাও। জন্মদিনে 1 বছর পূর্তি জন্য ওরও এক বছরের জন্মদিন। ওকে কিছু খাইয়ে দাও জামাকে খাইয়ে দাও। এরকম সেই বিজ্ঞ ইন্টেলেকচুয়ালের মতো ওড়না ফোড়না নিয়ে বেরোচ্ছে, এক্ষুনি যাবে বইমেলায়, যাবে বই উদ্বোধন করতে। না, বই মেলায় যাচ্ছি না, তবে এই বইমেলা কবে থেকে? সরস্বতী পুজো পার হয়ে গেল। ওই জানুয়ারি শেষে হবে, 26-27 পর থেকে হবে। সরস্বতী পুজো তো পরে বইমেলা, হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডেতে। না, ভ্যালেন্টাইন্স, ও হ্যাঁ 14 ফেব্রুয়ারি। হ্যাঁ তাও অবধি থাকবে নিশ্চয়ই। 2 সপ্তাহ তো হয়। হ্যাঁ, তো সেটা দেখা যাক কি হয়, এখনো ডেটটা জানতে পারলে অবশ্যই জানাবো।
দেখতে একদিন হবে যাবো, নিশ্চয়ই, ঘুরে আসবো। অ্যানাউন্স তো নিশ্চয়ই হয়ে গেছে এখন। হ্যাঁ অ্যানাউন্স তো পরে আগের বছরই হয়ে যায়, যে পরের বছরে কবে। ডেটটা ওই ওয়েবসাইটে দেখতে হবে, হ্যাঁ ফেসবুকে। ওয়েবসাইটে। ঠিক আছে চলো বেরোলাম। আর দেরিও হয়ে গেছে ঠান্ডার কারণে একটু, কিন্তু আর নড়তে পারছি না। আগে ঠান্ডার কথা বললি বলবো খালি একদমই ঠান্ডা ঠান্ডা করছে। শুভ দুপুর, এখন 2টো বাজে। আর আমিও মেথির পরোটা খাচ্ছি। 4টে মেথির পরোটা বানিয়ে নিয়েছি, আর আচার ছিলই এটা। আর বাকি কিছু আর একটু আছে, সেটা চন্দ্রিমাকে আমার বানিয়ে দেবো, খুব ভালো লাগে। কিন্তু আজকেরটা আমি খেয়ে দেখবো, কারণ পাতাগুলো একটু শুকিয়ে যাওয়াতে আমি পুরোটা পরিষ্কারভাবে ছিঁড়তে পারিনি পাতাগুলো। তো একটু ডালও চলে এসছে, মানে কাঁচি দিয়ে কেটেছি তো। বলে ডালটাতে তেঁতো থাকে, তো আমি বুঝতে পারছি না, খেয়ে দেখি তাহলে বুঝতে পারি। এদিকে আমার জিভেও একটু মানে হালকা একটু ঠান্ডা মতো লেগেছে বলে একটু স্বাদ কম। জানি না, খেয়ে দেখি কীরকম। যদি খারাপ তেতো হয় তাহলে ওর জন্য কষ্ট হবে, বেচারা খাবে দুপুরবেলা। দেখছি খেয়ে। না, তো আমি তো আমার মুখে তো আমি কিছু বুঝতে পারছি না। আচার দিয়ে খাচ্ছি আমি, সেরকম তো কিছুই লাগছে না। ঠিকই আছে, খেয়ে নিই ঝটপট। আর ও ফিরে আসুক, তারপরে দেখি কি করি, কোথাও যাওয়া যায়, একটু বেরোবো সন্ধ্যেবেলা ওকে নিয়ে। এখন প্রায় 4:30 বাজে, বেলা পড়ে এসেছে। আমরা একটু বাদেই আর 2-5 মিনিটের মধ্যেই পুরো এবার আজকের জন্য বন্ধ করব, গোটাবো পাত্তারি। তো হয়ে গেছে সারাদিনের কাজ। দিনটা ব্যস্ততাতেই কাটলো। ভালো লাগে, ব্যস্ততা জীবনের জন্য সত্যিই জরুরি, মানে কাজ জরুরি, ব্যস্ততার থেকেও বড় কথা হচ্ছে কাজ জরুরি। কাজ করতে পারলে মন ভালো থাকে, কাজ হলে মন ভালো থাকে। তো যাই হোক, আজকে ভালোই হলো সারাটা দিন। আর আমার টিফিনে আমার জন্য মেথি পরোটা, আমার ফেভারিট ওয়ান, যেটা এখন রিসেন্ট দ্য মোস্ট ফেভারিট ওয়ান, এই মেথি পরোটা উইথ পেঁয়াজ অ্যান্ড কেচাপ, সেইটা বানিয়ে দিয়েছিল অর্ক, দিয়েছিল সঙ্গে। তো আমি খেলাম খানিকক্ষণ আগে এসে। আর এই এবার ঠান্ডাতে গলা ধরে গেছে প্রচণ্ড, আমার এমনি একটু ঠান্ডা লাগার ধাত বেশিই আছে। তো সেই জন্য যাই হোক, এখন গরম জল খাচ্ছি, ঠিক আছি আগের থেকে। আর এই এখন ছুটি হয়ে যাবে, এবার বেরোবো, বেরিয়ে তারপর দেখি সন্ধেবেলাটা কী করা যায়, কোথাও যাওয়া যায় কি না, বা বাড়িতেই থাকবো, কী করবো জানি না, এখনও কিছু ভাবিনি, দেখছি। আর আমি মানে সন্ধেবেলাটা গিয়ে আবার কী করি, কী কাভাবে কাটে। আর থ্যাংক ইউ অর্ক এত সুন্দর ডিলিশিয়াস মেথি পরোটার জন্য। আর থ্যাংক ইউ তাদের সবাইকে যারা যারা উইশ করেছেন আজকে, থ্যাংক ইউ সো মাচ। আর আমি আপনাদের সবার কাছেই ভীষণ রকম গ্রেটফুল। শুভ সন্ধ্যা, চন্দ্রিমা বাড়ি ফিরে এসেছে, আর এখন আমরা খাচ্ছি হচ্ছে কফি। আর কফির পরে আজকে আমাদের হচ্ছে ইট অ্যাজ ইউ লাইক, জন্মদিন স্পেশাল। যা খেতে চায় সব আজকে সন্ধ্যেবেলা খাওয়ানো হবে। আজকে চিট ডে, নো আজকে কিছু যেখানে। ভালো কথা, যদি এখন আর খুব বেশি তো খেতে পারি না, একটুখানি খেলেই পেট ভর্তি হয়ে যায়, সে পেটে পেটে হাওয়া দিয়ে দেবো। জানি না, যাই হোক। কিন্তু হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাডামের দেওয়া গিফট। ম্যাডামটা কে সেটা তো? হ্যাঁ, মানে আমার যিনি হেড, চন্দ্রিমার বস, হ্যাঁ স্বাতি ম্যাডাম, উনি আমাকে আমার জন্মদিনে এই গিফটটা দিয়েছেন। আমি খুলে দেখিনি তখন, এখন খুলবো বলে দিয়েছে। কি আছে? চকলেট। কি চকলেট? পিঙ্ক চকলেট। পিঙ্ক চকলেট। আর আছে একটা লিপস্টিক, নেসলে ক্লাসিক ফ্রুট অ্যান্ড নাট। এই যে একটা সুন্দর লিপস্টিক রয়েছে হালকা কালারের ওপরে। আমি একটু হালকা কালারই পছন্দ করি, পরে দেখতে হবে এক্স্যাক্টলি কীরকম। আজকেই পড়ো? হ্যাঁ আজকেই পরবো, দাঁড়া বেরোনোর আগে পরবো, আগে কফিটা খেয়ে নিই। তাহলে কি কি খাওয়া হবে আজকে? থ্যাংক ইউ, থ্যাংকস অ্যাগেন, থ্যাংক ইউ সো মাচ। আর আমি বলেছি দুপুরবেলা ভিডিওতে, থ্যাংক ইউ আমার ফেভারিট লাঞ্চের জন্য। এখন 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 আমি বেরোই, কি পাই দেখি, তার মধ্যে ওইদিকে যাবো আবার এখন। হ্যাঁ, তো কি আছে? নাকি সিটি সেন্টার যাবো? না, সিটি সেন্টার না, ওইদিকেই যাবো। আজকে আমরা ওয়াক অ্যান্ড ইট অ্যান্ড ওয়াক, হাঁটতে হাঁটতে খাবো, খেতে খেতে হাঁটবো। আচ্ছা ঠিক আছে, হাঁটবো, খাবো, খাবো, হাঁটবো। আগে কফিটা খেয়ে রেডি হয়ে নিই, ফিরে আসছি তারপরে আবার।
তো চলে এসেছি নিউ টাউনে, আমাদের ইট ওয়াক ওয়াক ইট বার্থডে স্পেশাল শুরু হচ্ছে। তো কি খাওয়া হবে প্রথমে? এখানে স্ট্রিট ফুডস আছে কিছু, আর ওইদিকে আছে, ওইদিকে ফিশ ফ্রাই এগুলো সব আছে, ফুচকা হতে পারে, ফিশ ফ্রাই ওইদিকেও আছে কিছু। বছর খানেক আগে এই নিউ টাউনের এখানে একটা জায়গায় ফিশ ফ্রাই খেয়েছিলাম, খুব সুন্দর ফিশ ফ্রাই, ডেভিল ফ্রাই, ডায়মন্ড ডেভিল, খুব সুন্দর করেছিল একদম অরিজিনাল ভেটকি দিয়ে। তো সেটাই হয়েছিল, ও বললো সেটাই খেতে যাবো, কিন্তু দেখছি দোকানটা বন্ধ, মানে দোকানটা নেই আর, এক্সিস্ট নেই, মানে হয়তো চেঞ্জ করে দিয়েছে, বিক্রি করে দিয়েছে। তো ও বলার পরে মনটা বেশ ফিশ ফ্রাই করছিল। তো যা আছে তাই হবে। তো এখানে সামনে এখানে কিছু ক্যাফেটেরিয়া মতো আছে, দেখি সেখানে যদি ফিশ ফ্রাই পাওয়া যায় তাহলে একটু ফিশ ফ্রাই খাওয়া যাবে। নিউ টাউন বাস স্ট্যান্ডের কাছে একটা এরকম স্ট্রিট ফুড জাংশন পেয়েছি আজকের বার্থডে স্ট্রিট ফুড নিয়ে। তো এই যেখানে বার্থডে গার্ল, আর আমরা এখন খাবো দুটো ফিশ ফ্রাই। তো অর্ডার দিয়েছি, দেখি কেমন হয়, ভালোই হবে আশা করি। তারপরে কি খাবে? দেখি আগে একটা তো খাই। আচ্ছা আজকে খেতে, আজকে পেট ভরে খালি খাওয়া। এসে গেছে ফিশ ফ্রাই, এই যে এখানে চন্দ্রিমা ফিশ ফ্রাই, দেখা যাক কিরকম হয়। ভালোই হবে। খেয়ে দেখি। কেমন? মোটা করকরে বেশি, মানে লেয়ার এটা মোটা, পুডিংটা মোটা, মানে হ্যাঁ। এটা। তো ফিশ ফ্রাই নিয়ে পরে এখন একটা কফি ব্রেক, ঠান্ডায় গরম গরম কফি। হয়ে গেছে। সো এখান থেকে ওই দোসা, মশলা দোসা আর ইডলি নিয়ে নিয়েছি, ওটাই রাত্রিরে খেয়ে নেবো। বেশ ঠান্ডাটা পড়ছে, কালকে তো নাকি আরও মারাত্মক ঠান্ডা পড়বে শুনছি, জানি না সত্য মিথ্যা, কিন্তু এখন বেশ ভালোই কনকনে ঠান্ডা পড়ছে, অলরেডি দেখাচ্ছে 12। তো যাই, এখান থেকে অটো নেব, অটো নিয়ে চলে যাব, গিয়ে তারপরে খেয়ে নেবো, খাওয়া দাওয়া করে নিয়ে আজকের মতো ইতি, আবার আগামীকাল নতুন একটি ব্লগ। সো আজকের মতো ভিডিও যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং যারা দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে আমাদের বেশ ভালো লাগে, আমাদের ভালো হয়। এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, জোর জবরদস্তি কিছু না, যদি ভালো লাগে তবেই সাবস্ক্রাইব করো। ফিরে আসছি আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে।